দুই রাত একদিনে ইংলিশ ফার্স্ট পেপারের প্রিপারেশন আমরা কিভাবে নিব আজকে সেটা নিয়ে কথা বলবো। অলরেডি তোমরা বাংলা সেকেন্ড পেপার এক্সাম দিয়ে আসছো, বেশিরভাগ সবারই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম তোমাদের যে একটা হার্ড হলে আরেকটা পেপার ইউজুয়ালি হচ্ছে সহজ করে। তো একটা ভালো স্টার্ট পেয়ে গেছো এখন, প্রথম দিকে যে মন খারাপ ছিল এই স্টার্টটাকে ইউজ করে এই স্টার্টের যে অ্যাডভান্টেজ সেটা কাজে লাগে, একদম ফিজিক্স সেকেন্ড পর্যন্ত চলে যাও। ফিজিক্স সেকেন্ড পর্যন্ত বাস্তবিক পক্ষে খুব একটা গ্যাপ নাই, খুবই অল্প অল্প গ্যাপ এবং খুবই হেকটিক। ঠিক আছে, তো তোমাদের কাজ হবে এখন একটু ধৈর্য ধরে প্রতিটা এক্সামের পরের এক্সামের যে স্ট্র্যাটেজি বা পরের এক্সামে আমি কি কি পড়বো সেগুলো ভালোভাবে গুছায় ফেলা। তো আজকে এটা নিয়ে কথা বলবো। বাংলা সেকেন্ডের সময় তোমাদের বলছিলাম যে কোন কোন ওয়েতে তুমি রিভিশন শেষ করবা, আজকে এটা নিয়ে কথা বলবো। এইটা ইউজুয়ালি আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ধরো এইচএসসি 26-এর স্টুডেন্ট, তাহলে হচ্ছে আমি এই যে 2 দিন বা 2 রাত একদিনে আসলে কিভাবে প্রিপারেশন সাজাইতাম সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো এটা বলে রাখা ভালো যে তোমরা যারা নিজেরা নিজেদের রুটিন করতে পারবা সবচেয়ে ভালো, যে নিজেরা নিজেদের অবস্থা বুঝে নিজের মতো একটা রুটিন করা বা নিজের মতো একটা স্ট্র্যাটেজি সাজানো। আর যারা হচ্ছে কনফিউজ থাকো যে ভাই আমি রুটিন বা কোনটা থেকে স্টার্ট করবো এটা বুঝতে বুঝতেই সময় চলে যায়, তাদের জন্য হচ্ছে এইটা, তুমি এখান থেকে একটা আইডিয়া নিবা, দেন একদমই সন্ধ্যা থেকে পড়া স্টার্ট করে দিবা। আমরা আমাদের পড়ার এই টাইমটাকে কয় ভাগে ভাগ করছি? 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 2টা রাত এবং হচ্ছে একটা দিন, এই 3টা ফেজ আমাকে শেষ করতে হবে। এবং এই শেষ করার মাঝখানে আমার মেইন গোলটা হচ্ছে যে ফার্স্ট পেপার থেকে ভালোভাবে A+ মার্কসটা তোলা। আমি একটু প্রথমে বলে রাখি, ইংলিশ এমন একটা এক্সাম যেটা আনসার্টেইন সম্পূর্ণ। তুমি অনেক সময় অনেক ভালো লিখেও A+ মিস করতে পারো, মোটামুটি লিখেও 90 তুলতে পারো, এটা অনেকটা টিচারের উপর ডিপেন্ডেন্ট। বাট আমাদের ম্যাক্সিমাম ট্রাই করতে হবে যেন ভালো মার্কস তুলি, মানে আনসার্টেন খারাপ এক্সাম যেন না দিই। তো এই জায়গা থেকে তুমি যখন এই টাইপের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছক্কা ছক্কা যে মার্কস, যে জায়গাগুলো আছে না, ছক্কা মার্কসগুলোতে ভালো করা। যেমন এইখানে আমাদের কাছে প্রথম 1 থেকে 7-এর 6টা যে প্রশ্ন আছে এই জায়গাগুলো ছক্কা মার্কস তোলা যায়। কারণ যেগুলো রিটেন টাইপের ওইগুলো কিন্তু টিচারের মুডের উপর চেঞ্জ হবে। তুমি ভালো লিখলা, টিচার পড়ছেই খারাপ, 7 দিবে, তো এখানে তোমার মার্কস কমে যাবে। তো তোমার এখানে কাজ হচ্ছে ছক্কা মার্কসগুলোতে বেশি ফোকাস করা। ছক্কা মার্কস কোথায়? MCQ, ইভেন কিউএনএও কিছুটা ছক্কা মার্কস। কেন? কারণ তুমি যদি টু দা পয়েন্টে লিখতে পারো, তোমার দেখা যায় 8-9 উঠে যায়। 10 হয়তো বা টিচারের উপর ডিপেন্ড করে, বাট 8-9 তোলা যায়, সেটা একটা ছক্কা মার্কসের জায়গা। এরপরে হচ্ছে ফ্লো চার্ট, যেটা এইখানে হচ্ছে তোমার ছক্কা মার্কস দেয়। সামারিটা ছক্কা মার্কস না, সামারিটা হচ্ছে রিটেনের মতনই আর কি। রিঅ্যারেঞ্জ, উইথ ক্লুজ এবং হচ্ছে উইদাউট ক্লুজ। তাহলে তোমার মেইন টার্গেটটা হচ্ছে তুমি যদি এই কয়টা জায়গায় ভালোভাবে, এবং এটা কিন্তু প্রথম দিকের পার্ট থাকে, তুমি এই কয়টা জায়গায় যদি ভালোভাবে পারফর্ম করতে পারো, নাম্বারও উঠে, এই কয়টা জায়গায় যখন ভালো মার্কস পাচ্ছ, টিচার দেখে কি যে ও আচ্ছা এটা তো অনেক ভালো স্টুডেন্ট। এটার পরেই কি তোমাদের রিটেন পার্টগুলো থাকে না, রিটেন পার্টে না ওই একটা ইমপ্রেশনেই মার্কস উঠে যায়। অলওয়েজ গ্রামার বলো, ফার্স্ট পেপার বলো, ইমপ্রেশন ম্যাটার করে, যে তুমি ছক্কা ছক্কা মার্কস কিরকম মার্কস পাচ্ছ, এই ইমপ্রেশনের উপর দিয়ে তোমার পরবর্তী রিটেনগুলো চলে যায়। তাহলে আমরা এখন প্রথম স্টার্ট করবো কোনটা থেকে? 4 তারিখ আছে সন্ধ্যা থেকে। তোমার টেক্সচুয়াল যেগুলো আছে, টেক্সচুয়াল তো আমাদের 1 থেকে 4-এ পুরোটাই টেক্সচুয়াল। তোমার কাজ হচ্ছে একদম 12 থেকে 13টা এরকম ভাবে তোমার প্যাসেজ থাকে, যে প্যাসেজ থেকে ওভারঅল ভাই প্রশ্ন ঘুরায় পেঁচে ওইখান থেকে আসে। ঠিক আছে, এখন তোমার কাজ হবে ওই যে ইম্পর্টেন্ট 12-13টা আছে ওইটা সবার আগে শেষ করা। চাইলে তুমি পুরো বই পড়তে পারো, সমস্যা নেই, আনসার্টেন হইতেই পারে। বাট টেক্সট বুক বা টেক্সচুয়াল হওয়ার সুবিধা কি, যদি আনকমন মানে জিনিসটা হচ্ছে যে যদি এমন আসে যে তোমার পড়ার মধ্যে আসে নাই, আগে শেষ করবা, এটা শেষ করার চেষ্টা করবা, তারপরে ধরো অন্যগুলা পড়লা। বাট যদিও ধরো তোমার যদি টেক্সট বুকেরই অন্য কোনো এটিপিক্যাল দিয়ে দেয়, তাও না ওই লাইনগুলো পড়ে তুমি কিছুটা আনসার করতে পারবা। সো ইংলিশের ক্ষেত্রে রিস্কটা একটু কম থাকে এই জন্য। বাট তোমার মেইন কাজ হচ্ছে কি 12-13টা যেগুলো, এগুলো থেকেই ঘুরে পেঁচে আসে, এমন কোনো বছর আসে নাই যে এটিপিক্যাল কিছু দিয়ে দিছে টেক্সট বুকের মাঝখানে। ঠিক আছে, আই হোপ এবারও আসা উচিত না। সো টেক্সট বুকের 12-13টা তুমি সবার আগে হচ্ছে কিভাবে পড়বা, এখানে তুমি 40-20 হচ্ছে রুল অ্যাপ্লাই করবা। 40-20 রুল কি? আমি এই কাজগুলো করতাম যখন এই কাজটা থাকতো। 12-13টা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটা টেক্সচুয়াল প্যাসেজ নিয়েছি, প্যাসেজ নেওয়ার পর খুব ফাস্ট আমি সেটা খুবই ফাস্ট সেটা রিভিশন দিয়ে ফেলবো, খুবই ফাস্ট রিভিশন দিব, খুবই ফাস্ট পড়বো, একদম ধরে ধরে আমার লাইন ধরে ধরে, এত বেশি বোঝা লাগবে এমন না, পুরো থিমটা বুঝবো, যে এই জায়গায় আসলে কি বোঝাইছে, ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আমি দেখে ফেলবো, যে ইম্পর্টেন্ট এই ওয়ার্ডগুলোর মিনিংটা কি। খুব বেশি এখানে টাইম নেওয়া যাবে না তোমার রিডিং এর মাঝখানে। এবং তুমি তারপরেই না সামারিটা পড়ে ফেলবা একটু। কেন? কারণ সামারি পড়লে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, আচ্ছা সামারিটা এভাবে লিখতে হয়, পুরো গল্পের একটা আইডিয়া পাবা। এরপরেই তোমার যে হচ্ছে মডেল টেস্ট বা তোমার যে প্রশ্ন, মানে তোমার যে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক কিনছো তুমি টাইপ অফ, এটা যে কোনোটা হইতে পারে, সেটা পাঞ্জেরি হইতে পারে, সেটা নবদূত হইতে পারে, মার্কেটিং না। বাট আমার ক্ষেত্রে আমি এসএসসি থেকে এইচএসসি অলওয়েজ নবদূতটা সলভ করতাম, মার্কেটিং না, বাট আমি পড়তাম, মানে ওইটা খারাপ লাগতো না, ভালোই লাগতো। ঠিক আছে, সো ওইখানে যেগুলো ছিল ওইগুলা, সো ওই টেক্সটেরই বা ওই টেক্সচুয়াল যেটা থাকে তার এমসিকিউ এবং তার রিলেটেড যে ফ্লো চার্ট কিউএনএ একসাথে দেখে ফেলবা। ঠিক আছে, চেষ্টা করবা এটা যেন এক একটা 30-40 মিনিটসের মাঝখানে ইম্পর্টেন্ট গুলো তোমার দেখা হয়ে যায়, এক একটার কথা বলতেছি আর কি, বা আরো কমে বললে আরো ভালো। কারণ তুমি মেইনলি
টপিক দেখবা, প্রশ্ন সলভ করবা, এইভাবে জাস্ট। আর এইগুলোর ক্ষেত্রে কি করবে, এগুলোর ক্ষেত্রে নিয়ম দেখবা তুমি আর কিভাবে সাজাইছে, তাইলে তুমি মোটামুটি এটা ঠিক করে লিখতে পারবা। জাস্ট এমসিকিউটা একটু দেখবা, কিউএনএ গুলো একটু দেখবা, ঠিক আছে? তাইলে দেখবা হচ্ছে খুবই ফাস্ট তুমি একটা রিভিশন দিতে পারতেছো। ওকে, যে একদম সন্ধ্যা থেকে স্টার্ট করলে দেখা যাবে রাত 12টা 1টা পর্যন্ত পড়লা, টেক্সট বুকের এগুলো শেষ। এখানে কাহিনী হচ্ছে তোমার এইটা যখন পড়তেছো, এটা যদি তোমার 30-40 মিনিটস করে পড়ো, এরপরে তোমার যেন মোনোটোনাস না লাগে, যে ভাই আমার মোনোটোনাস লাগতেছে, বিরক্ত লাগতেছে, ঠিক আছে, তখন তুমি কি করবা, তখন তুমি 20 মিনিটের জন্য এই দিকে একটু জাম্প করবা। এই দিক কোনটা, রিঅ্যারেঞ্জ উইথ অর উইদাউট ক্লুজ। এটা কি, এটা হচ্ছে তোমার এইটা একদম সবচেয়ে ছক্কা মার্কসের জায়গা। এখন উইদাউট ক্লুজ কিন্তু তোমার যে একদম কমন আসবে এমন না কিন্তু, বা টেক্সট থেকে আসবে এমন না, আসতে পারে নাও আসতে পারে, রিঅ্যারেঞ্জও দেখা যায় আসতে পারে নাও আসতে পারে, কিন্তু এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে সুবিধা হচ্ছে কি, যে তুমি একটা হাতে চলে আসলে, কনফিডেন্স চলে আসলে এক্সাম হলে দাগাইতে পারবা। এবং এইটা সলভ করার ওয়েটা হচ্ছে কি, সলভ করার ওয়ে হচ্ছে তোমার যে বই আছে না, বইয়ে দেখবা একসাথে অনেকগুলো দেয়া আছে, তুমি মডেল টেস্ট ওয়াইজ যাবা না, দেখবা একটা পেজের মধ্যে 50-60টা একসাথে দেয়া থাকে, একসাথে যেগুলো, কারণ পেজ উল্টাইতে সময় যায় বেশি, গোছানো থাকে না, রাদার 50-60টা যেখানে একসাথে আছে না, ওর মধ্যে শুরুতেই তুমি দেখবা বোর্ডের গুলো আগে দেয়া আছে। সো বোর্ডের গুলো একটা একটা করে করবা, ধরো দুইটা দুইটা করে করলা এর মাঝখানে, কারণ রিঅ্যারেঞ্জ বা এগুলো করে তোমার 5-6 মিনিটের বেশি লাগবে না, জাস্ট সলভ গুলো দেখবা, চেষ্টা করবা, উইদাউট ক্লুজের একটু দেখবা 10 মিনিটের মতো। সো এরকম ভাবে দুইটা দুইটা করে তুমি এই 20 মিনিটের টাইম দিতে পারো, যেটা হচ্ছে এটার সাথে এটা 40-20 রুল করে, যেন হচ্ছে একটা না একটা বিরক্ত না লাগে, কারণ একটা না করতে গেলে বিরক্ত লাগে, ঠিক আছে? তাহলে 4 তারিখ মেইনলি আমার কাজ হচ্ছে কি, আমি টেক্সট বুকের এগুলো স্টার্ট করবো, দেখা যাবে সব যে শেষ হবে এমন না, আমি ম্যাক্সিমাম চেষ্টা করব, তার পাশাপাশি এইটা একটু সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমি মুভমেন্টে থাকবো, মুভমেন্টে থাকতে থাকতে শেষ করার চেষ্টা করবো। এটা হচ্ছে 4 তারিখের কেসে তোমার স্টার্টিংটা এইভাবে। এবার আমরা আসি হচ্ছে যে পরের জায়গাটায় হচ্ছে কি, তুমি এই সময় রাইটিং রিলেটেড বা সামারি রিলেটেড কিছু পড়তেছো না, একই সাথে সকালে উঠে দুপুর পর্যন্ত তোমার রেস্ট অফ দ্য 1 to 7 যা আছে, 1 to 7 যে রেস্ট, যে যতটুকু বাকি আছে ওগুলা শেষ করবা, তার পাশাপাশি থিম রাইটিংটা দেখে ফেলবে। এখন থিম রাইটিং কিন্তু টেক্সচুয়াল হইতেও পারে নাও হইতে পারে, থিম রাইটিং টেক্সট থেকে দিতে পারে নাও দিতে পারে, বাট এই যে তুমি টেক্সটটা অনেক কিছু পড়ে ফেলছো না, এরপরে থিম রাইটিং বা যদি তুমি এই যে পোয়েমের যেগুলো আছে সেগুলো একটু দেখে ফেলবা, তোমার থিম রাইটিং অফ আ পোয়েম, সো ওইটা একটু দেখে ফেললে চেষ্টা করবা যে তোমার মোটামুটি দুপুরের মধ্যে যেন এটা শেষ হয়ে যায়, দুপুরের মধ্যে। এরপরে তোমার কাজটা হচ্ছে কি, এইটা কিন্তু তুমি ওই 40-20 শেষ করতেছো, দেখা যাবে কি তুমি সর্বোচ্চ দেখা যাবে রিঅ্যারেঞ্জ 15টা, ওই দিক থেকে 15 বা 20টা এরকম হচ্ছে ক্লুজ আর উইদাউট ক্লুজ শেষ করতে পারলা। এরপরে আবার 3 ঘন্টা মতো টাইম নিবা, ওই 3 ঘন্টার মধ্যে তুমি হচ্ছে তোমার একদম টান দিয়ে যতগুলা রিঅ্যারেঞ্জ ক্লুজ আর উইদাউট ক্লুজ আছে শেষ করে ফেললা। মানে চেষ্টা করবা তোমার জন্য 1 থেকে 7 আর হচ্ছে থিম রাইটিং এর প্রিপারেশন দুপুর বা বিকাল 2টা-3টার মধ্যে শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে প্রথমেই তোমার কনফিডেন্স চলে আসবে যে ভাই যে যেগুলো ছাক্কা মার্কস আমি এখানে টাইম দিয়ে আসছি অলরেডি, পড়ে আসছি অলরেডি। দেন তুমি বিকাল থেকে বা এই টাইম থেকে তোমার রিটেনগুলো স্টার্ট করো। রিটেনগুলো পড়তে খুব একটা টাইম লাগবে না, অলরেডি বাংলা ফার্স্টে তুমি বুঝছো। বাট এইখানে তোমার কাহিনী হচ্ছে কি, প্যারাগ্রাফ, ইনফর্মাল লেটার বা ইমেল, গ্রাফ চার্ট, কমপ্লিটিং স্টোরি, এর মধ্যে বেশি প্রিপারেশন নেওয়া লাগে তোমার হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফে বেশি প্রিপারেশন নেওয়া লাগে। কিরকম প্রিপারেশন ভাই, প্যারাগ্রাফ যখন পড়বা তুমি তো সব মুখস্থ করবা না, ডেফিনেশনগুলো একটু চেষ্টা করবা ভালোভাবে লেখার, থিম অর্থাৎ ওটার আইডিয়াটা বোঝার চেষ্টা করবা। দেখা যাবে যে প্যারাগ্রাফ তোমার 15-16টা পড়া লাগতেছে বোর্ডের গুলা, তো ওইটা তোমার পড়তে দেখা যাবে 1.5 ঘন্টার মতো টাইম যাচ্ছে, একটা প্রায় তুমি 7-8 মিনিট করে যদি ধরো সেই হিসেবে আর কি, ঠিক আছে? সো 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ইনফর্মাল লেটার বা ইমেল এগুলো আরো কম থাকে। ইমেল বা মানে এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসই ইমেলের মধ্যে দিতে হয়, ইমেল আরো শর্ট করতে হয়, টুকটাক কথাবার্তা ইমেল আর একটু শর্টে লেখে, ইনফর্মাল লেটার চাইলে একটু বড় লিখতে পারো। সেগুলো নিজের মন মতো লেখা আছে, বাট এটা ফরম্যাটের উপর ডিপেন্ডেন্ট। গ্রাফ বা পাই চার্ট তুমি যদি মিনিমাম 5টাও করো, তুমি না আইডিয়া বুঝতে পারবা যে আচ্ছা এই গ্রাফে ওইটা বড়, এটা এত পার্সেন্ট, এর মাধ্যমে দেখা যায় এটা বড় ওইটা কম, এই বছর থেকে ওই বছর গেলে এটা এমনি লিখলেই হয়ে যায় আর কি, জাস্ট একটু অ্যানালাইজ করে দেওয়া আর কি, গ্রাফ চার্ট, পাই চার্ট যেগুলো তোমাদের কাছে আছে। আর কমপ্লিটিং স্টোরি ভাই, এটা তুমি যদি রাতের বেলা গিয়েও বসো যে ভাই রাতের বেলা 1 ঘন্টা, বেশিরভাগ স্টোরি তুমি জানো, ঠিক আছে? একদম ছোটবেলা থেকে এই স্টোরি লিখতেছো, ঠিক আছে? গ্রেপস আর সোর, ইউনিটি স্ট্রেংথ, টুকটাক। আর যদি ইউনিক আসে, ইউনিক হলে তো এক্সাম হলে বানাই লিখতে হবে, এটা তো আসলে কোনো কথা নেই, বাট ইউজুয়ালটাই আসে। এই জায়গাটা তুমি যদি বলো, এই জায়গাটা বিকাল থেকে রাতের মধ্যে খুবই স্মুথ ট্রানজিশনে শেষ করতে পারবা, ঠিক আছে? কারণ রিটেন পার্টে একদম তোমাকে খুব বেশি টাইম দিয়ে সব মুখস্থ করতে হবে এমন না, রিটেন পার্টটা পুরোটাই হচ্ছে কি, মানে তোমার হচ্ছে টু দা পয়েন্টে করতে হয় যে ভাই আমার টিচারের অ্যাট্রাকশন কোথায় থাকে। টিচারের অ্যাট্রাকশন থাকে হচ্ছে ডেফিনেশন, একটু ইনফরমেশন, মেইন যে কম্প্যারিজন কন্ট্রাস্ট থাকলে সেগুলো একটু অন দ্য আদার হ্যান্ড দিয়ে লেখা, একটু মাঝে মাঝে কিওয়ার্ড ইউজ করা, ঠিক আছে? আমার দেখা একটা প্যারাগ্রাফের ভিডিও আছে এই চ্যানেলের একদম প্রথমেই,
মানে চ্যানেলের হোম পেজে দেখবা। সো ওইখানে আমি আমার প্যারাগ্রাফ লেখার ট্যাকটিক্সগুলো বলছিলাম যে কিভাবে টিচারদের মানে আমি ইন্টারেস্টগুলো বাড়াইতাম। 2 নম্বর হচ্ছে ইনফর্মাল লেটার, যেটা এটা তো বললামই। আর গ্রাফ পাই চার্টের কথা বললাম যে এগুলো একদম ফরম্যাট বেসড, কয়েকটা পড়লে এমনি বানায় লিখতে পারবা তুমি। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি বুঝলাম যে আমাদের মেইনলি প্রিপারেশনের জায়গাটা হচ্ছে কোন জায়গায়। প্রিপারেশনের জায়গাটাই হচ্ছে এটা যে তুমি 1 থেকে 7 এবং থিম রাইটিংটা যখন পড়ে ফেলতেছো তোমার প্রিপারেশনের ম্যাক্সিমাম পোর্শন শেষ। এরপরে যা পড়বা সবই হচ্ছে তোমার ইন্টারেস্ট বেসড, সরি টিচারদের হচ্ছে ভালো লাগানো যায় যে জায়গা থেকে। ঠিক আছে, তো ইংলিশ ফার্স্টে খুব একটা আসলে এরকম তুমি প্যারা খাবা এমন না, বাট চেষ্টা করো, যেটা বললাম আবারও, মেইন যে জায়গাগুলো ছক্কা মার্কসগুলো তুলো, তাহলে হচ্ছে হোপফুলি ভালো হবে। সো একটা ফ্রেশ স্টার্ট তোমরা পাইছো বাংলা সেকেন্ডে, ইংলিশ ফার্স্টে ভালোভাবে দাও। আরেকটা ছোট্ট কথা বলে রাখি, কারো যদি ইংলিশ ফার্স্ট প্রিপারেশন ভালো হয়ে থাকে, আজকে পারলে তুমি ইংলিশ সেকেন্ডে রাইট ফর্ম অফ ভার্বস বা কিছু দুই একটা গ্রামাটিক্যাল পড়ে রাখতে পারো। ইংলিশ সেকেন্ডের সিলেবাস বড় অনেক, ইংলিশ সেকেন্ডে প্র্যাকটিস করার জায়গা বেশি। ঠিক আছে, সো আই হোপ বুঝতে পারছো আশা করি। টাটা, আল্লাহ হাফেজ, প্রিপারেশন ভালো হবে। ঠিক আছে, আর এই যে কমেন্টে দেখো, কমেন্টে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, এখানে তোমাদের রাহাত ভাইয়া হচ্ছে তোমাদের জন্য ক্লাস দিবে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ডের জন্য। আমি ইউজুয়ালি এই জায়গাগুলো আছে এবং খাতা যেই জায়গাগুলো আছে এটা তোমাদের গুছাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সো টাটা, আল্লাহ হাফেজ। আর কি কি তোমাদের ডাউট হচ্ছে এটা একটু কমেন্ট জানাও।